সম্মানিত হাজিরিন, মায়ের পেটের ভেতরে যখন আমাদের বানালেন, এভাবে আমরা তৈরি হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমাদের জমিনে পাঠালেন। এবার আসুন, আমাদের শরীরে কত প্রকার কত জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি সিকিউরিটি লক দিয়েছেন। 1 নম্বরে হলো চামড়া। বলেন কি 1 নম্বরে? চামড়া। ৯৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরে আছে। বলেন সুবহানাল্লাহ। ৯৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরের ভিতরে আল্লাহ দিয়েছেন, কিন্তু কোনো জায়গার চামড়া কোনো জায়গায় মেলে না। হাতের তালুর চামড়া একরকম, উপরের চামড়া আর এক রকম, পায়ের তালুর চামড়া একরকম, উপরের চামড়া আর এক রকম, এই কানের তালুর চামড়া আর এক রকম, চলের চামড়া আর এক রকম, ঠোঁটের চামড়া আর এক রকম, চোখের পাতার চামড়া আর এক রকম। দেখবেন শীতকালে কিছু কিছু জায়গায় বেশি শীত লাগে, যেমন কানে শীত লাগে, লাগে না? কানের চামড়াটা অনেক পাতলা। এজন্য আল্লাহ তাআলা আমাদের দয়া করে মায়া করে ৯৭৬৮ প্রকার চামড়া আমাদের শরীরের ভিতরে না চাওয়াতে যিনি দিলেন, তিনার নামই হলো রব। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের হাতের ভিতরে দিলেন আঙ্গুলের ছাপ, যেটা বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। একে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। ১৫৩টা রেখা চিকন চিকন আঙ্গুলের ভিতরে আছে। সবচাইতে আনন্দের বিষয় হলো এটা যে আমাদের একই হাতে 5টা আঙ্গুল, পাশাপাশি আঙ্গুলের সঙ্গেও আমাদের এক আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আর এক আঙ্গুলের সঙ্গে মেলে না। বলেন সুবহানাল্লাহ। এবার হিসাব করেন, হাত পায়ের আঙ্গুল আছে 10টা, 20টা আছে, কোনো আঙ্গুলের সঙ্গে কোনো আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আর আল্লাহ তাআলা এত ফিঙ্গারপ্রিন্ট পেলেন কোথায়? আর জমিনে তো মানুষের অভাব নাই, কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট তো কোনো মানুষের সঙ্গে মেলবেই না। এত ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ তাআলা পেলেন কোথায়? একবার বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আমাদের কণ্ঠের স্বর আল্লাহ দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার কণ্ঠ কথা বলছি, মানুষের কণ্ঠের ভিতরে 27টি স্তর আছে। কয়টা স্তর? 27টা স্তর আছে। এক একটা স্তর থেকে কথা পার হয়। লাস্ট 27 নম্বর যে স্তরটা আছে, সেই স্তর থেকে আমার যে কণ্ঠটা আল্লাহ দিয়েছেন, ওই কণ্ঠ আকারে আমার কণ্ঠে দিয়ে কথা আল্লাহ বের করে। বলেন সুবহানাল্লাহ। আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠ মেলে? পৃথিবীতে মানুষের অভাব নাই। একই মায়ের 5টা ছেলে 2টা মেয়ে, কোন ছেলে কোনো ভাইয়ের সঙ্গে এক ভাইয়ের আর এক ভাইয়ের কণ্ঠ মেলে? পৃথিবীতে এত কণ্ঠ আল্লাহ, এত সুর পেলেন কোথায়? একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, দেখবেন অনেক মানুষ কথা বলতে পারে না। পারে নাকি? অনেক মানুষ বুবা আছে, অনেক মানুষের গলার সমস্যা হয়, অনেক মানুষ কথা বলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছে, কথা বলার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি, কথা বলার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়েছি। আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানে আছে, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষ, আর আল্লামাহুল বায়ান, সেই মানুষকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যোগ্যতা দিয়েছে না? বলেন, দিয়েছে না? যারা বলছে না তাদের মনে দিইনি, দিয়েছে না? মাধবপুরে কেউ মনে হয় বুবা নাই, মনে হয় 2জন ছিল, একজন মারা গেছে, আর একজন আছে। তো সবাই কথা বলতে পারে। আল্লাহ কথা বলার মতো নিয়ামত দিয়েছে। আর সেই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করে না, সেই জবান দিয়ে নামাজ তো পড়বে, ভালো মন্দ কথা বলবে, তাও বলে না, মিথ্যা কথা বলে, আর শুধু কোরআনের ইসলামের বিপক্ষে কথা বলে। কথা বলতে বলতেই ও যেন মনে হয় বাঁচে। মিথ্যা বলতে বলতে এত বড় হয়েছে, কখনো কোনোদিন কোরআনের পক্ষে কথা বলে নাই, ইসলামের পক্ষে কথা বলে নাই, আলেম ওলামার পক্ষে কথা বলে নাই। ওই চায়ের দোকানে বসে কোন হুজুর কি করলো, ও কিরাম কি করে না করে, সব মনে হয় চায়ের দোকানে ওর ওই আল্লাহ দেওয়া জবান দিয়ে শুধুই করে। মানুষ সে কখনো ভাবে না যে আল্লাহ আমাকে আমার দেহে কি দিয়েছে। তাকে যদি 2টা হাত না দিত, তার যদি একটা চোখ না দিত, একটা পা না দিত, কি করতে? ইসলামের বিরুদ্ধে কিভাবে করে বেড়াতে? এ পাড়াতে ও পাড়ায় যে তুমি এ লাগাও তা লাগাও, ইসলামের বিপক্ষে কাজ করো, কত মানুষের মামলা দিয়ে জেলখানায় ঢুকাও। তোমার যদি 2টো পা না থাকতো, ওই রাত্রি বলতে যে ও বাবা, ও ছেলেকে ডাকতে বলতে, ছেলে তুই আমাকে হুইল চেয়ারে করে ঠেলে ওই পাড়ায় নিয়ে যা, ওই অমুকের বিরুদ্ধে মামলা লিখতে হবে। বিয়াদবের একটা সীমা আছে। মানুষ নামে জানোয়ার। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, সব দিয়েছে। আল্লাহ দেয়া নিয়ামত নিয়ে আল্লাহ বান্দাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়। মনে হয় সে আর মরবে না। কিয়ামতের দিন তুমি টার্গেটে থাকবা, কিয়ামতের দিন তোমাকেও আল্লাহ তাআলা এভাবে শায়েস্তা করবে। আল্লাহ দেয়া নিয়ামত দিয়ে আল্লাহর বিপক্ষে কাজ করে। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর ভিতরে
সবচাইতে ভয় করে আলেম উলামারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে কসম খেয়েছে, কোরআনে রেকর্ড করে দিয়েছে, পৃথিবীর ভিতরে যারাই আছে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় পাই এই আলেমরা। বলেন সুবহানাল্লাহ। আর তাদের বিরুদ্ধে কত অভিযোগ, কত মিথ্যা মামলা, কত গালমন্দ, কত কিছু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সবই নিয়ামত। এই নিয়ামত গুলোকে আমার কথা হলো খেয়ানত না করে আল্লাহর পথে কাজে লাগানো তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ তাআলা আমাদের জিহ্বা দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আমাদের জিহ্বা দিয়েছেন। জিহ্বার ভিতরে স্বাদ দিয়েছেন 357টা। চোখ বন্ধ করে আপনি একই প্লেটে 2-3 রকম খাবার নেবেন, চোখ বন্ধ করে গালে দিবেন। এক খাবারের এক স্বাদ, আর এক খাবারের আর এক স্বাদ, আর এক খাবারের অন্যরকম স্বাদ। বলেন সুবহানাল্লাহ। কত স্বাদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 5 নম্বরে এই যে আমাদের চোখ, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। 1,70,000 চিকন চিকন রগ এই চোখের ভিতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আমাদের কিছু কিছু বন্ধু আছে, দেখবেন দামি দামি ফোন কিনলে বিকালবেলা ঘুরতে যেয়ে বলে, বন্ধু তোমার ক্যামেরাটা অন করো, আর আমার ক্যামেরাটা অন করে দেখি কার ক্যামেরা কত দূর পর্যন্ত পৌঁছায়, কার ক্যামেরা কত সুন্দর, বলে কিনা বলেন। কিন্তু আমার আপনার দুটি চোখ আল্লাহ তাআলা যিনি দিলেন, কত সুন্দর করে আমরা চোখে দেখতে পাই, কত দূর পর্যন্ত আমাদের চোখ যায়। আল্লাহ তাআলা আমাদের চোখে এত জোর দিয়েছে, এত শক্তি দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, আমাদের মনে যা চাই তাই কিন্তু এই চোখ দিয়ে আমরা দেখি। সুতরাং কাল কিয়ামতের ময়দানে এই চোখও কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন, আল্লাহর কাছে বলে দিবেন। এটা ভাবেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছে, কিয়ামতের দিন, ওই মহা মুসিবতের দিন, আমি তোমাদেরকে তোমাদের জবানটা বন্ধ করে দেব, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, পা, যাহা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে খুলে খুলে বলে দেবে।